আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা কিংবা এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা কি জানো ক্যালকুলেটর ব্যবহার করে উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের ম্যাক্সিমাম এমসিকিউ সলভ করে ফেলা যায়। যে কোনো ক্যালকুলেটর হতে পারে, ইএস, ইএস প্লাস, সিডব্লিউ ক্যালকুলেটর কিংবা এমএস সিরিজের যে কোনো ক্যালকুলেটর। হ্যাঁ, তো আজকে আমরা উচ্চতর গণিতের সূচকীয় ও লগারিদমিক ফাংশন, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কঠিন লাগে, কিন্তু এই চ্যাপ্টারের প্রায় সব এমসিকিউ 90% এমসিকিউ শুধু ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবে। বুঝতে পারছো? আজকে আমরা সেটাই দেখব। 4 থেকে 5টা হ্যাক্স, এই 4 থেকে 5টা হ্যাক্স দিয়ে তুমি সব এমসিকিউ একদম দফা রফা করে ফেলতে পারবা। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে ইএস আর ইএস প্লাস সিরিজের ক্যালকুলেটরগুলো দেখাবো, এটা আর এটা। ঠিক আছে? বাকি ক্যালকুলেটরগুলো দিয়েও ভিডিও কিন্তু এই চ্যানেলটায় তোমরা পেয়ে যাবা, এই চ্যানেলটায় ঢুকলেই তুমি পাবা। তবে এই ক্লাসটা করার আগে ডেফিনেটলি সূচকীয় ও লগারিদমিক ফাংশন এই চ্যাপ্টারটার একটা ভালো কনসেপ্ট তোমার জানা থাকা দরকার। তো যাদের জানা আছে তো খুবই ভালো, আর যাদের জানা নাই তোমরা ভয় পাও না, এই চ্যানেলটায় চলে যাবা, দেখো একটু নিচে এসএসসি হায়ার ম্যাথ এই প্লেলিস্টটায় যাবা। হ্যাঁ, তারপর একটু নিচে তুমি যদি নামো, এই দেখো সূচকীয় ও লগারিদমিক ফাংশন, এই চ্যাপ্টারটার একটা ডিটেইলড ক্লাস দেওয়া আছে। তুমি যদি কোনো কিছু নাও পড়ে থাকো জীবনে, তারপরও এই ক্লাসটা করলে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো প্যারা থাকবে না। বুঝতে পারছো? তারপর তুমি যদি এই ক্যালকুলেটর হ্যাক্সটা দেখো, তারপর তো এমসিকিউ একদম দফা রফা হয়ে যাবে, প্রত্যেকটা এমসিকিউ করতে 5 সেকেন্ড লাগবে। ওকে, তো চলো আর কথা না বাড়ে আমরা শুরু করতেছি। তো আমরা ইএস আর ইএস প্লাস সিরিজের যে ক্যালকুলেটর, সেটা দিয়ে ক্যালকুলেটর হ্যাক্সটা দেখব। দেখো তোমার ক্যালকুলেটরে যদি ইএস বা ইএস প্লাস বা দেখতে যদি এরকম বা এরকম হয়, এটা প্রথম এডিশন, এটা সেকেন্ড এডিশন, বাট দুটো আসলে সেম, পুরাপুরি সেম, জাস্ট কালারটা আলাদা। বুঝতে পারছো? সো যেটাই থাকুক না কেন, এই ভিডিওটা তোমার জন্য। ওকে, সো আমরা সেকেন্ড এডিশন দিয়ে সবগুলা দেখবো, তবে ফার্স্ট এডিশনেও কি পুরাপুরি 100% সেম, জাস্ট কালারটা একটু আলাদা। তো আমাদের প্রথম যেই টাইপটা, এটা হচ্ছে সরাসরি মান নির্ণয়। বুঝছো? তোমাকে যদি কোনো কিছুর মান বের করতে দেয়, কি মান বের করতে দেয়, অ্যান্ড সেখানে জাস্ট ভ্যালু থাকে, সংখ্যা থাকে, কোনো চলক ফলক না থাকে। বুঝছো? কোনো চলক বলতে এক্স ওয়াই এগুলা না থাকে, সরাসরি জাস্ট সংখ্যা থাকে, তখন তুমি ক্যালকুলেটর দিয়ে সরাসরি এর মান বের করে ফেলতে পারবে। কিভাবে? দেখো, স্কোয়ার রুট অফ কিউব রুট অফ 729, এটা বের করতে বলছে, তাই না? ফার্স্টে কি স্কোয়ার রুট আর রুটের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। তো ফার্স্টে সবার উপরে কি, সবার বাইরে কি, স্কোয়ার রুট, এই তুমি স্কোয়ার রুট দিলা। তারপর কিউব রুট, তাই তো? কিউব রুট কই পাবা? এই দেখো স্কোয়ার রুটের উপরেই কিউব রুট, শিফট কিউব রুট। ভাইয়া এখানে কিউব রুট না থেকে যদি ফোর্থ রুট থাকতো, সেটা কেমনে করবো? আচ্ছা, জেনারেল nth রুট, nতম মূল বের করার যে ইয়েটা, সেটা হচ্ছে এই যে এখানে দেখো x টু দি পাওয়ার তার উপরে। হ্যাঁ, খয়েরি কালারের যেগুলা, এগুলা আনতে কি শিফট প্রেস করে দেওয়া লাগে, তাই না? আচ্ছা, তো আমি একটু ভাবে দেখাই, কিউব রুট দিব না। হ্যাঁ, আমি কি করলাম, এটা একটু মুছে দিলাম, কিউব রুট দিব না, শিফট এই যে x টু দি পাওয়ার, এটা তুমি যদি প্রেস করো, দেখো nth রুট অফ, এখানে তুমি 3-এর জায়গায় 3 দিলে কিউব রুট, 3 না দিয়ে 4 দিলে কি, ফোর্থ রুট। হ্যাঁ, তো আমি কি কিউব রুট অফ কত দিব, এর ভেতরে আবার কিউব রুট, তাই তো? তাহলে আবার কিউব রুট। ঠিক আছে, স্কোয়ার রুট অফ কিউব রুট অফ কত আমাকে বলো, 729। ঠিক আছে, এখন দেখো 1.44। এখন তুমি অপশনের মধ্যে মিলাও কোনটা এটার সাথে মিলে। 1.44 আসছে, তাই না? 1.44। আচ্ছা, এটা তো আগে থেকেই বাদ, এটা তো সমান না। 3 টু দি পাওয়ার 1/9, আমরা একটু ক্যালকুলেট করি তো। 3 টু দি পাওয়ার 1 ভাগ 9, দেখো তো এটা কত হয়, 1.12, তাহলে এটা সত্য না। 3 টু দি পাওয়ার 2/9, দেখো তো 3 টু দি পাওয়ার 2/9, এটাও না, তাহলে একটাই বাক, 3 টু দি পাওয়ার 1/3। তারপরেও তুমি চাইলে একটু ক্যালকুলেট করে দেখতে পারো যে অ্যাকচুয়ালি এটা কিনা 3 টু দি পাওয়ার 1/3, 1.44। বুঝছো? তো কোনো কিছুর মান যদি তোমাকে বের করতে দেয় আর সেখানে কোনো চলক না থাকে, তুমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে সেই মানটা বের করে ফেলতে পারবে। ঠিক আছে, আমরা কি মূল সংক্রান্ত দেখলাম, তুমি চাইলে সূচক সংক্রান্ত জিনিসপত্র বের করতে পারবা। 3 কিউব যদি বের করতে বলি, বা 3 টু দি পাওয়ার 4, কিভাবে, এই যে 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 100 যদি বের করতে বলি, 3 টু দি পাওয়ার 100, এটা হচ্ছে সূচক। আর মূল যদি বের করতে বলি, ধরো 100তম মূল বাইর করব, আমরা কার 100তম মূল বাইর করব, 3 এর, তাহলে শিফট এই যে এইটা 100তম মূল অফ কার, 3 এর, আমরা বের করে ফেললাম। বুঝছো? সূচকও গেল, মূলও গেল। এবার চলো লগারিদম। ঠিক আছে, এই দেখো লগ। হ্যাঁ, লগ সাধারণত এখানে 3 প্রকার আছে। এই যে খেয়াল করো, এই একটা লগ, এই লগটা তুমি যদি দাও, এটার ভিত্তি 10। বুঝছো? এই যে এখানকার লগ 10, ফর এক্সাম্পল আমি যদি 100 দিই, তাহলে কত আসবে বলো, 2 আসবে। ঠিক আছে, এরপর এই যে দেখো লন, এই লনটার ভিত্তি হচ্ছে ই, এই লনটার ভিত্তি হচ্ছে ই। আমি কি বুঝাইতে পারলাম? আর তুমি যদি ভিত্তি আলাদা করে সেট করে দিতে চাও,
তাহলে কোনটা ব্যবহার করবা? এই যে এই লগটা ব্যবহার করবা, এই লগটা। ঠিক আছে, এই যে এই লগটা, লগ এখানে ভিত্তি কত 2√5, এখানে ভিত্তি কত 2√5, বুঝছো? আর ভ্যালু কত 400, দাও তো কত হয় 4, তাহলে আমাদের অ্যান্সার কত 4। সরাসরি মান নির্ণয়, এটার মান বের করতে দিছে, এখানে কোনো চলক আছে না, সরাসরি বের করে ফেললাম। ঠিক আছে, সিমিলার ভাবে এটা বের করবা, লগ, আমাকে বলো তো লগ ভিত্তি হচ্ছে 3 আর ভেতরে কি 1/1 কিউব রুট অফ 3, 1 কিউব রুট অফ 3, 1 কিউব রুট অফ 3, দেখো কত আসে -1/3, আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে এটা তোমরা বের করবা, বাড়ির কাজ পারবা না সরাসরি বের করে ফেলবা। আচ্ছা এটা আমরা করি, সহজ, কিন্তু সহজ। ভিত্তি কত ফার্স্টেরটায় √2 আর উপরে কত 3, তারপর ইনটু আমি গুণ করব লগ ভিত্তি কত √3, ওখানে কত 5, সুন্দর করে উঠাইতে হবে, কিন্তু আগে পরে করা যাবে না, নিচে ভিত্তি উপরে ওই সংখ্যাটা। ঠিক আছে, ইনটু আমরা কি করব লগ এই লগটা, লগ ভিত্তি হচ্ছে √5 আর ভেতরে কত 2, দেখো তো আমাদের ভ্যালু কত আছে? সিনট্যাক্স এরর চলে আসছে, বলো তো সিনট্যাক্স এরর কেন আসলো? এই যে দেখো 2 কি এখানে, আমার 2 তো এখানে থাকা উচিত না, 2 কি ওখানে থাকা উচিত ছিল, তাহলে এটা এখানে 2 দেওয়া যাবে না, এইখানে দিতে হবে। বুঝতে পারছো? হুবহু এখানে যেই ভ্যালুটা আছে ওটাই ক্যালকুলেটরে উঠাইতে হবে। দেখো আমাদের ভ্যালুটা হয় 8, তাহলে আশা করি তোমরা সবাই বুঝছো। আমাদের সেকেন্ড টাইপটা হচ্ছে সমীকরণ সমাধান। ক্যালকুলেটর দিয়ে এক চলক বিশিষ্ট যে কোনো সমীকরণ সমাধান করা যায় সরাসরি। বুঝছো? একটা সমীকরণ দিল, সেখানে একটা চলক, এই দেখো এখানে কিন্তু একটা মাত্র চলক এক্স এর মান তোমাকে বের করতে বললো। ঠিক আছে, এক্স এর মান তোমাকে বের করতে বললো। আমি কি বুঝাইতে পারছি? তো এক চলক বিশিষ্ট সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সরাসরি সমাধান করা যায়। আর এই সমীকরণগুলো সমাধান করার দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে সরাসরি, আরেকটা হচ্ছে অপশন টেস্ট। আমরা দুইটা মেথডই দেখব। তো এই টাইপের দেখো অনেকগুলো অঙ্ক আছে। দেখো একটা সমীকরণ দেওয়া আছে, জাস্ট একটা চলক, এটার মান বের করতে বলছে। তারপর দেখো একটা সমীকরণ, জাস্ট একটা চলক, এক্স এর মান বের করতে বলছে। ঠিক আছে, একটা সমীকরণ এক্স এর মান বের করতে বলছে, একটা সমীকরণ এক্স এর মান বের করতে বলছে। আমি কি বুঝাইতে পারলাম? তো চলো আমরা করি। আচ্ছা, তো প্রথমত আসি সরাসরি কেমনে আমরা করব। সরাসরি তুমি কি করবে জানো? এই সমীকরণটা সরাসরি ক্যালকুলেটরে উঠাবা। দেখো 3 পাওয়ার x কোথায় পাবা? এই যে দেখো পিঙ্ক কালারের যেগুলো আছে না, ওগুলো আলফা প্রেস করে আনতে হয়। দেখো এই যে এই ব্র্যাকেটের উপরে কি আছে? x আছে, তাহলে আলফা ব্র্যাকেট 3 এটার ভ্যালু কত আমাকে বলো তো? আলফা ইকুয়াল টু এই যে আলফা এখানে প্রেস করলে কি ইকুয়াল আসবে 3√3। ঠিক আছে, এবার তুমি কি করবা? শিফট তুমি সলভ করতে চাও, যে দেখো সলভ এখানে লেখা, শিফট সলভ। আমি এই সমীকরণটা সলভ করব। তো সলভ করার জন্য ক্যালকুলেটর ফার্স্টে তোমাকে বলবে তুমি এটার একটা আনুমানিক সমাধান আমাকে দাও। বুঝছো? তুমি যে কোনো একটা অপশন আনুমানিক সমাধান হিসেবে দিয়ে দিবা। মনে রাখবা এই আনুমানিক সমাধানটা অ্যাকচুয়াল সমাধানের যত কাছে হবে তোমার ক্যালকুলেটর তত তাড়াতাড়ি তোমাকে অ্যান্সারটা দিবে। বুঝছো? তুমি যদি সলভার দিয়ে করো, মাঝে মাঝে দেখবা যে ক্যালকুলেটর অ্যান্সার দিতে অনেক দেরি করতেছে বা অনেক টাইম লাগাচ্ছে। বুঝছো? তো তুমি কাছাকাছি একটা মান দিলে ও তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দিবে। আর যদি তুমি বুঝতে না পারো যে কাছাকাছি মান কত, যে কোনো একটা অপশনের মান বসাই দিবা। ধরো আমি বসাই দিলাম 0.5, আমাদের প্রথম অপশনটা 0.5, ইকুয়াল প্রেস করো। ও কিছুক্ষণ টাইম নিবে, দেখো আমাদের অ্যান্সারটা বলে দিছে। অর্থাৎ এক্স এর ভ্যালু কত? 1.5 কোনটা? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, তো এটা কি সরাসরি সমীকরণ সমাধান। বোঝা গেছে? তুমি সমীকরণটা কি ক্যালকুলেটরে তুলবা, তারপর শিফট সলভ, এক্স এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কোন একটা অপশনের ভ্যালু দিয়ে দিলেই হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? ফর এক্সাম্পল এটা চলো আবার করি আরেকটা। হ্যাঁ, 4 খেয়াল করো, 4 x প্লাস 7 আলফা ইকুয়ালস টু 2 x প্লাস 2 তোলা হয়েছে। শিফট সলভ, তুমি একটা ভ্যালু বসাও। কত বসাবা? ধরো আমি 7 বসাবো, দিলাম 7, ইকুয়াল চাপ দিই, দেখো কত আসছে? -12। তাহলে আমাদের অ্যান্সার কি? -12। তো এক চলক বিশিষ্ট যে কোনো সমীকরণ তুমি ক্যালকুলেটর দিয়ে ধাম করে সমাধান করে ফেলতে পারো। আচ্ছা, এবার আসো সমীকরণ সমাধানের আরেকটা উপায়, অপশন টেস্ট। দেখো তোমাকে বলছে এটা সমান, এটা হলে এক্স এর মান, তার মানে কি এক্স এর কোন মানের জন্য লেফট সাইড আর রাইট সাইড সমান হবে? এক্স এর কোন মানের জন্য লেফট সাইড আর রাইট সাইড সমান হবে? আমি কি যদি এরকম করি, এক্স এর কোন মানের জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড এই ভ্যালুটা 0 হবে, তাই না? আমি একটু অন্যভাবে বললাম, একই কথা না?
এক্স এর কোন মানের জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড ইকুয়ালস টু 0 হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি এবার ক্যালকুলেটরে এই ভ্যালুটা উঠাই, লেফট সাইড মাইনাস রাইট সাইড, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস 3√3। এখন আমাকে চেক করা লাগবে যে কোন অপশনটার জন্য এই ভ্যালুটা শূন্য আসে। এই ভ্যালুটা কেমনে বের করব? তুমি ক্যালকে প্রেস করবা, এক্স এর কোন মানের জন্য এই ভ্যালুটা চাচ্ছ, ধরো হাফ, দিলাম হাফ। এক্স এর মান যখন হাফ হয় তখন লেফট সাইড মাইনাস রাইট সাইড এটা হয়, শূন্য হয় না, তার মানে এটা অ্যান্সার না। তারপর আমি পরের অপশনটা চেক করব, ক্যালক। দেখো এক্স এর মান তুমি যদি 2/3 বসাও তাহলে 2/3, দেখি এই মানের জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হয় না, তাহলে এটাও অ্যান্সার না। এবার 3 নাম্বার ক্যালক, 3 নাম্বার অপশনটা 3/2, এক্স এর মান আমি যদি 3/2 বসাই তাহলে লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হচ্ছে, তাহলে এটাই কি আমাদের উত্তর, বুঝছো? তো সমীকরণ সমাধানের ক্ষেত্রে অপশন টেস্ট এই মেথডটা বেশি প্রেফারেবল। আমি কি বুঝাইতে পারছি? অপশন টেস্টটা সরাসরি সলভ থেকে বেশি সুবিধাজনক, বেশি প্রেফারেবল। মাঝে মাঝে সরাসরি সলভ করতে গেলে দেখবে অনেক সময় চলে যাচ্ছে, সো এটা বেটার। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এই দেখো আরেকটা, হ্যাঁ আমার স্লাইডে অনেকগুলো অঙ্ক দেওয়া থাকবে, তোমরা সবগুলো অঙ্ক নিজেরা করবা, আমি কয়েকটা করে দিচ্ছি। তো এটা তুমি সরাসরিও করতে পারো বা অপশন টেস্ট। আমার সাজেস্টেড হচ্ছে অপশন টেস্ট। তো দেখো লেফট সাইড মাইনাস রাইট সাইড, লেফট সাইড কি আমাকে বলো তো, √3 যেমনে আছে ঠিক এমনে লিখবা, কিন্তু √3 টু দি পাওয়ার x + 5 মাইনাস কিউব রুট, দেখো কিউব রুট অফ 3 ব্র্যাকেট যেমনে আছে ঠিক এমনে দিবা, কিউব রুট অফ 3 তার মাথায় কত, 2x + 5। এক্স এর কোন মানের জন্য এই ভ্যালুটা লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হবে, তাই না? প্রশ্ন কি বলতেছে, এক্স এর কোন মানের জন্য লেফট সাইড রাইট সাইড সমান হবে, অন্য কথায় লেফট সাইড মাইনাস রাইট সাইড কি শূন্য হবে। তাহলে চলো ক্যালক, এক্স এর মান 7 বসাই, শূন্য হয় না। ক্যালক এক্স এর মান 6 বসাই, হয় না। ক্যালক এক্স এর মান 5 বসাই, হয়, হ্যাঁ। তাহলে আমাদের অ্যান্সার কি 5। আমি কি বুঝাইতে পারলাম? একেবারে সিমিলার একটা অঙ্ক, তোমরা পারবা না? দেখো এবার কিন্তু ভালোই কমপ্লিকেটেড, তাই না? হাতে করতে গেলে কিন্তু খবর হয়ে যাবে। দেখো আমি সুন্দর করে লিখবো, এখানে এ আছে না, চলক তো একটাই, তুমি এর জায়গায় এক্স দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখো আলফা এক্স, তারপর x √x, এর মাথার পাওয়ার কত, 4x। একটু সাবধানে উঠাবা, উঠানোটাই প্যারা, আর কিচ্ছু না। মাইনাস a কিউব, তাই না? তাহলে x কিউবের মাথায় কত আবার আমাকে বলো তো, x কিউবের মাথায় a √a, তাহলে x √x, লেফট সাইড মাইনাস রাইট সাইড করে ফেলছি। এবার দেখবো কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য এই জিনিসটা শূন্য আসে। ক্যালক, দেখো এক্স এর মান তুমি যদি 3/2 দাও, হয় শূন্য হয় না। এক্স এর মান তুমি যদি 2 দাও, হয় না। এক্স এর মান যদি 9/4 দাও, হয় না। এক্স এর মান যদি 4 দাও, দেখো তো কত হয়, এই তো শূন্য আসতেছে। আমি কি বুঝাতে পারলাম? তোমরা সবাই বলো। আচ্ছা এই অঙ্কটা বেশ মজার। এখানে √p এর মান বলছে, আমরা এতদিন পর্যন্ত p এর মান বের করছি, x এর মান বের করছি, √p কেমনে কি? আচ্ছা আমরা ধরো p এর মানটাই যদি বের করি, তাহলে √p বের হয়ে যাবে না? একটু চিন্তা করো, √p এর মান, তাহলে এগুলো আসলে কার মান আমাকে বলো তো? √p এর মান না? এগুলা কাদের মান আমাকে বলো? √p এর মান। তাহলে p এর মান কি, এদেরকে বর্গ করা লাগবে। বর্গ যদি করো 9×81/16, এটাকে যদি বর্গ করো 16/81, এটাকে যদি বর্গ করো 9/4, এগুলো কিন্তু p এর মান, এই যে এগুলো হচ্ছে p এর মান, ঠিক আছে? এটা হবে 4/9, বুঝছো? তাহলে এই যে 4টা মান p এর কোন মানের জন্য এটা সমান হবে, বের করো, ইজি, তাই না? দেখো আলফা এক্স টু দি পাওয়ার x √x, তাই তো, x √x, ঠিক আছে? লেফট সাইড থেকে তুমি কি করবা, রাইট সাইড বাদ দিবা, হ্যাঁ। আলফা x √x, তার মাথার পাওয়ার কত আমাকে বলো? তার মাথার পাওয়ার কত, আলফা এক্স, ঠিক আছে? তো এখন x এর কোন মানের জন্য, এই যে এগুলা কিন্তু x এর মান, এগুলা কিন্তু √p, বুঝছো? প্রশ্নে চাইছে √p, এখানে কিউব √p-ও চাইতে পারতো, তখন তুমি কি করতা, p এর ভ্যালুটা বের করে নিতা, কিউব করে, ঠিক আছে? এই অপশনগুলোকে কিউব করলেই, তোমরা কি বুঝছো? দেখো ক্যালক 81/16,
দেখো তো লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হয় না, এটা হয় না। তারপর 16/81 ক্যালক, 16/81 হয় না। 9/4 ক্যালক, 9/4 শূন্য হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি? সি নাম্বার। আমাদের অ্যান্সার কি? সি নাম্বার। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি বুঝাইতে পারছি? সিমিলার এই অঙ্কটা সবাই সলভ করবে। হ্যাঁ, অপশন টেস্ট। তারপর এটা অপশন টেস্ট, ঠিক আছে? এটাও অপশন টেস্ট। তোমাদের বইয়ে রিটেনের এরকম অনেকগুলো অঙ্ক আছে না, এক চলক যেগুলো আছে এগুলো তো সরাসরি সলভার দিয়েই করতে পারবা, আবার অপশন টেস্ট দিয়েও করতে পারবা, ঠিক আছে? ফর এক্সাম্পল এই অঙ্কটা তোমার সিকিউতে আসলো, হ্যাঁ, তুমি হাতে হাতে সলভ করলা, ঠিক আছে? সলভ করলা, সলভ করে এক্স এর ভ্যালু পাইলা। সলভ তো করতে পারবা সবাই। এখন সলভ করার পর তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করতেছো, এই আমার উত্তরটা ঠিক আছে নাকি দেখতো। সেটা না করে তুমি ক্যালকুলেটরকে জিজ্ঞেস করবা, দেখো তো আমার উত্তরটা ঠিক আছে কিনা। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? সবাই বলো, সবাই বলো। আর দুই চলক বিশিষ্ট যেগুলো আছে, এই যে এগুলা, হ্যাঁ দেখো এক্স আর ওয়াই দুইটাই আছে, দুইটা সমীকরণ দুইটা। তো এগুলো করা যায় অপশন টেস্ট দিয়ে। এগুলো যদি এমসিকিউতে আসে, এগুলো যদি এমসিকিউতে, ধরো গ নাম্বারটা আসছে এমসিকিউতে, সাধারণত আসে না, যদি আসে অপশনে কি থাকবে আমাকে বলো তো? এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু। ধরো এক্স এর ভ্যালু 3 দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু 2 দেওয়া আছে। খ নাম্বারে আবার এক্স এর ভ্যালু 4 দেওয়া, ওয়াই এর ভ্যালু -1 দেওয়া। তুমি কি করবে? এই চারটা অপশনে এক্স আর ওয়াই এর ভ্যালু, ধরো প্রথমটা তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু দুইটা সমীকরণেই বসাবা, দেখবা কোন অপশনটার জন্য এক্স আর ওয়াই এর ভ্যালু বসালে এটাও সিদ্ধ হয়, অর্থাৎ এই ভ্যালুটা 8 হয়, এটাও সিদ্ধ হয়, 16 হয়। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এক্স আর ওয়াই এর কোন ভ্যালুটা এই দুইটা সমীকরণকে সিদ্ধ করে, সেটাই আমাদের অ্যান্সার। বুঝছো? তোমার যদি দুই চলক বিশিষ্ট, আবারও বলতেছি এগুলো এমসিকিউতে আসে না, দুই চলক বিশিষ্ট এরকম সমীকরণ দিয়ে দেয়, দুইটা চলক, তখন তুমি কি করবা? অপশন টেস্ট। হ্যাঁ, কোন অপশনের এক্স আর ওয়াই এর মান এই দুইটা সমীকরণকে সিদ্ধ করতেছে, সেটাই আমাদের অ্যান্সার। আবারও বলি, কোন অপশনের এক্স আর ওয়াই এর মান দুইটা সমীকরণকে সিদ্ধ করতেছে, সেটাই আমাদের অ্যান্সার। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আমি কি বুঝাইতে পারলাম? তো এগুলা কি? সূচক সংক্রান্ত সমীকরণ আমাদের চলে গেল, এগুলো কি অপশন টেস্ট। বুঝছো? এই যে ফর এক্সাম্পল দেখো, লেফট সাইড মাইনাস রাইট সাইড ইকুয়ালস টু 0 হবে। 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 মাইনাস 2 টু দি পাওয়ার, সবগুলা নিজেরা একটু প্র্যাকটিস করবা, x প্লাস 2 মাইনাস 112। আমি দেখব কোন অপশনটার জন্য এটা শূন্য হয়। x এর ভ্যালু যদি 4 বসাও শূন্য হয় না। x এর ভ্যালু যদি 7/2 বসাও শূন্য হয় না। x এর ভ্যালু যদি 2 বসাও শূন্য হয়, হ্যাঁ, x এর ভ্যালু যদি 2 বসাও শূন্য হয়। তার মানে আমাদের অ্যান্সার কি? 2। আমাদের অ্যান্সার কি? 2। আমি কি বুঝাইতে পারলাম? এবার চলো লগ সংক্রান্ত সমীকরণ, ঠিক আছে? তো এটা আমরা করব। দেখো এটাও তুমি দুইটা ওয়েতে করতে পারো, অপশন টেস্ট, আরেকটা কি? সলভার। দেখো লগ, আমরা ফার্স্টে সলভার দিয়ে করি, ঠিক আছে? লগ ভিত্তিতে x 4, ঠিক আছে, ওখানে হচ্ছে 4 প্লাস ভিত্তিতে x উপরে হচ্ছে 8, ভিত্তিতে x উপরে হচ্ছে 8, ঠিক আছে? আলফা ইকুয়ালস টু 5, x এর ভ্যালু। তাহলে শিফট সলভ, x এর মান দিব, একটু সাবধান, ডোমেনের মধ্যে দিবা। হ্যাঁ, x এর মান কিন্তু 1 হয় না, ভিত্তিতে 1 হয় না, তাই না? এখানে 1 দিবা না, যে কোনো একটা অপশনের মান বসাও। ধরো 2 দিলাম, ঠিক আছে, দিলাম 2, এই দেখো আমাদের x এর মান চলে আসছে 2। তার মানে কি? এটার অ্যান্সার হবে 2, এটার অ্যান্সার হবে 2। দ্যাটস ইট। এতটাই সহজ। এটা হচ্ছে সলভার দিয়ে করলে, আর তুমি যদি সলভার না দিয়ে কি দিয়ে করতে চাও? অপশন টেস্ট। তোমার প্রথম কাজ হবে এই জিনিসটা তুলবা, এটাকে লেফট সাইড তোলা হইছে -5, লেফট সাইড মাইনাস রাইট সাইড আমি পাইছি। এবার আমি অপশন টেস্ট করব, কোন অপশনের জন্য এই ভ্যালুটা শূন্য, লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য, সেটাই আমাদের অ্যান্সার। ক্যালক, x এর ভ্যালু 2 বসাও তো, এই যে দেখো 2 এর জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য, তার মানে এটাই অ্যান্সার। বুঝছো? এরপরেরটা বলছে এটা এত হলে এটার মান, তাহলে এটা সমাধান করে আমরা আগে x এর মানটা নিয়ে আসবো, তো এটা তো অপশন টেস্ট করা যাবে না, তো তুমি সলভার দিয়ে আগে এটা সমাধান করবে, এটা সমাধান করে x এর মানটা নিয়ে আসো। চলো আমরা সমাধান করি। লগ ভিত্তিতে হচ্ছে x, উপরে হচ্ছে 4 প্লাস
প্লাস লগ ভিত্তিতে হচ্ছে এক্স, উপরে হচ্ছে 16, এই দুইটা যোগ করলে কত আসে আমাকে বলো? 6 আসে। ওকে, তো আমরা একটু সলভ করি। শিফট সলভ, এক্স এর মান কত বসাবো? 2, 3 যে কোনো একটা বসায় দাও। তুমি যদি 2 বসাও, আরে চলে আসছে এক্স এর মান 2। ঠিক আছে, তো এক্স এর মান যদি 2 চলে আসে, আমার এখন কার মান বের করা লাগবে? লগ 2 বেস 8, তাই তো? তাহলে লগ ভিত্তিতে 2, 8, এটা কত আসে আমাকে বলো তো? এটার ভ্যালু কত আসে? 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। বুঝছো? তাহলে সূচক সংক্রান্ত বা লগ সংক্রান্ত সমীকরণ আমরা সমাধান করে ফেলতে পারবো। সিমিলারলি দেখো, এটা হলে কত? তুমি অপশন টেস্ট করবে। ঠিক আছে, খেয়াল করো লগ ভিত্তিতে কত? √27, আর এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স, লেফট সাইড মাইনাস রাইট সাইড। রাইট সাইড কত? 3 সমস্ত 3 ভাগের 1, 3 সমস্ত 3 ভাগের 1। আমি কি বুঝাইতে পারলাম? 3 সমস্ত 3 ভাগের 1। এক্স এর কোন মানের জন্য এটা শূন্য হয়? ক্যালক বলো, এক্স এর কোন মানের জন্য এটা শূন্য হবে? তুমি 32 বসাও, শূন্য হয় না। ক্যালক। তুমি 81 বসাও, শূন্য হয় না। ক্যালক। তুমি 90 বসাও, দেখো তো শূন্য হয় না। ক্যালক। 243 বসাও, 243 শূন্য হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি? 243। সিমিলার ভাবে এটা করবা। এগুলো কিন্তু প্রচুর আসে, এন্ড তুমি অপশন টেস্ট দিয়ে করবে। তারপর খেয়াল করো, এটা হলে এক্স এর মান কত? এটা 1000 বার আসছে এই অঙ্কটা। লগ, খেয়াল করো, ভিত্তিতে হচ্ছে এক্স, আর ওখানে কত? √1/64, 1/64। এটা হচ্ছে লেফট সাইড মাইনাস রাইট সাইডের ভ্যালু কত? 3/2। অপশন টেস্ট করো। যদি 1/16 হয়, হলো না। ক্যালক। 1/4 হয়, হলো? হ্যাঁ। তাহলে আমাদের অ্যান্সার কত? 1/4। আমি কি বুঝাতে পারলাম? ঠিক আছে, এখন আমরা আমাদের পরবর্তী হ্যাক্সটায় যাব, যেটা হচ্ছে অ্যাজাম্পশন মেথড। তো এখন আমরা খুবই পাওয়ারফুল একটা মেথড দেখব, এটাকে বলা হয় অ্যাজাম্পশন মেথড। এটা দিয়ে অনেক কিছু সলভ করে ফেলা যায়। তোমরা কলেজে উঠলেও দেখবে এই মেথড দিয়ে একদম ফাটায় ফেলা যায়। বুঝছো? কলেজে উঠে আমার ক্যালকুলেটর হ্যাক্স ক্লাসগুলো তোমরা ইউটিউবেই পাবা। ইনফ্যাক্ট এই নামটাও আসলে আমারই দেওয়া। বুঝছো? 2022 সালে আমি মূলত কলেজের স্টুডেন্টদের জন্য ক্যালকুলেটর হ্যাক্স এই সিরিজটা নিয়ে আসছিলাম। তখন এইটা একটা নাম দিয়ে দিই। খুবই সহজ একটা মেথড। তো এই অ্যাজাম্পশন মেথডটা আমরা কখন ইউজ করব? মনোযোগ দিতে হবে। তোমাকে যদি কোনো কিছুর মান বের করতে দেয়, বুঝছো? কোনো কিছুর মান বের করতে দেয় বা কোনো কিছু প্রমাণ করতে দেয় যেখানে চলক আছে, এক বা একাধিক চলক আছে। ফর এক্সাম্পল দেখো, এটার মান বের করতে দিছে, এখানে কিন্তু একটা চলক আছে, তাই না? আমরা কিন্তু মান বের করা শিখছি। এই দেখো, এটার মান বের করা শিখছি না? যদি কোনো চলক না থাকে সরাসরি বের করে ফেলা যায়। কিন্তু যেটা মান বের করতে দিছে সেখানে যদি চলক থাকে, তাহলে কিভাবে করব? তাহলে একটা কথা বলো তো, এটা সরল মান, তাহলে এটা সরল মান যে অপশনটা হবে এক্স এর সকল মানের জন্য, এটা ইকুয়ালস টু সেটা হবে না? আমাকে বলো তো, সবাই বলো তো। ধরো কিউব রুট অফ এ কিউব, এটার ভ্যালু যদি এ হয়, এর সকল মানের জন্য এটা সত্য হবে না? আমাকে বলো। বুঝছো? এর সকল মানের জন্যই তো এটা সত্য হবে, তাই তো? তো অ্যাজাম্পশন মেথডে আমরা কি করব? আমরা এক্স এর বা যেই চলকটা আছে সেই চলকের এমন একটা মান ধরে নিব যাতে করে 4টা অপশনের ভ্যালু আলাদা হয়। আবারও বলি, ঠিক আছে? আমরা এক্স এর বা চলকটার এমন একটা মান ধরে নিব যার জন্য এই 4টা অপশন আলাদা হয়। তারপর এক্স এর সেই মানের জন্য আমি এই ভ্যালুটা বের করব। এই ভ্যালুটা যেই অপশনটার সমান হবে সেটাই উত্তর, আর যেগুলো সমান হবে না সেগুলো উত্তর না। কারণ এক্স এর সকল মানের জন্য তো এটার সরল মান যে অপশনটা হবে তার আর এটা সমান হওয়া উচিত ছিল না? আমাকে বলো। ধরো কথার কথা, এটার সরল মান হচ্ছে এক্স, কথার কথা। তাহলে এক্স এর মান 3 বসাও, 4 বসাও, এই পাঁচটা আর এই পাঁচটা সমান হওয়া উচিত না? বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আবার বলতেছি অ্যাজাম্পশন মেথড কখন ইউজ করব? যখন কোনো কিছুর মান বের করতে দিবে সেখানে এক বা একাধিক চলক থাকবে। ঠিক আছে? তো আমরা কি করব অ্যাজাম্পশন মেথডে? আমরা চলকের একটা মান ধরে নিব, এমন ভাবে ধরে নিব যাতে করে 4টা অপশন আলাদা হয়, 4টা অপশনের ভ্যালু। ধরো চলকের মান তুমি এমন একটা কিছু ধরলা, এক্স এর মান এখানে বসালে 4টা অপশন আলাদা হয়। তারপর চলকের সেই মানটা প্রশ্নের যার মান বের করতে দিছে সেখানে আমি বসায় দেখবো এই ভ্যালুটা কত হয়। এই ভ্যালুটা যেটার সাথে মিলবে, যে কোনো একটার সাথেই মিলবে, কারণ 4টা আলাদা হয়েছে, সেটাই উত্তর। ধরো এক্স এর মান তুমি 2 ধরে নিলা, 2 ধরে নিলে আলাদা হয় না? 2 টু দি পাওয়ার 15, 2 এখানে হয় 15 √2,
আর এখানে হচ্ছে 1। দেখো চারটা অপশন আলাদা হয়ে গেছে, চারটা অপশন আলাদা হয়েছে না। এবার আমি কি করব, x এর জায়গায় 2 বসায় এই ভ্যালুটা বের করব। 15th রুট, খেয়াল করো 15তম রুট, 15th রুট, তারপর x টু দি পাওয়ার 10, তার মানে কি 2 টু দি পাওয়ার 10, ঠিক আছে। তারপর স্কয়ার রুট অফ, খেয়াল করো স্কয়ার রুট অফ x টু দি পাওয়ার 8, স্কয়ার রুট অফ x টু দি পাওয়ার 8, তার মানে কি 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে। তারপর স্কয়ার রুট অফ x টু দি পাওয়ার 4, স্কয়ার রুট অফ x টু দি পাওয়ার 4 বা 2 টু দি পাওয়ার 4, বুঝছো। দেখো এই ভ্যালুটা কত হয়, 2 এর সমান আসছে। দেখো তো কোন অপশনটা 2 এর সমান, এটা। তাহলে আমাদের অ্যান্সার কি, বি। বুঝছো। তার মানে x এর মান 2 এর জন্য এই ভ্যালুটা এই তিনটা অপশনের সমান হয় না, তাহলে এগুলো উত্তর হবে না। সিম্পল, ক্লিয়ার। এরপর দেখো আরেকটা দেখো, এটার মান বের করতে বলছে। এখানে একটা চলক আছে x, তোমাকে x এর এমন একটা মান ধরতে হবে যাতে করে চারটা অপশন আলাদা হয়। দেখো চারটা অপশন এমনিতেই আলাদা, তো x এর যেটা ইচ্ছা মান ধরো, অবশ্যই ডোমেনের বাইরে ধরা যাবে না। ধরো x এর মান নেগেটিভ বসালে কি হবে, ভিত্তিতে তো নেগেটিভ বুঝতে পারবে না। তো x এর মান তুমি কত বসলে, আবারও 2 বসাবো, ঠিক আছে। চলকের মান ডোমেনের মধ্যে বসাইতে হবে, বুঝছো। তোমাকে ধরো রুট ওভার অফ এরকম কিছু একটা আছে এর মধ্যে প্রশ্নে, তুমি x এর মান নেগেটিভ ধরলে হবে না। অ্যাজাম্পশন মেথডে চলকের মানটা ধরে নিতে হবে, তবে উল্টাপাল্টা না, ডোমেনের মধ্যে ধরে নিতে হবে, ঠিক আছে। ধরো x এর মান যদি 2 বসাও, দেখো তো লগ, ভিত্তি হচ্ছে x মানে 2, তারপর ভেতরে আবার লগ 2, তারপর ভেতরে আবার লগ 2, আর ভেতরে কি হবে 2 টু দি পাওয়ার 2, কয়টা 2 হবে, একটা, দুইটা, তিনটা, তার মাথায় আবার 2, ঠিক আছে। দুইটা 2 হয়ে গেছে, তার মাথায় আবার 2, দেখো তো কত হয়, 2 আসছে। তার মানে অ্যান্সার কি, সি। আমাদের অ্যান্সার কি, সি। আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে এটার সরল মান বের করতে বলছে। তুমি এর এমন একটা মান ধরবা যাতে করে এই সবগুলো অপশন আলাদা হয়। এর মান যদি 2 ধরো, 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 1/12, 2 টু দি পাওয়ার হাফ, আর হচ্ছে a টু দি পাওয়ার 0 মানে 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1। দেখো চারটা অপশন কিন্তু আলাদা হয়েছে। এবার এর মান 2 ধরে এটার ভ্যালু বের করো। 24তম রুট, 24th রুট অফ a টু দি পাওয়ার 8, তার মানে 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে। তারপর স্কয়ার রুট অফ 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, তারপর স্কয়ার রুট অফ 2 টু দি পাওয়ার 4, দেখো কত হয় 1.41। এটা কিন্তু রুট 2 এর ভ্যালু, এই যে এইটার ভ্যালু, বুঝছো। অবশ্যই এটা সমান হবে না, অবশ্যই এটা সমান হবে না, এটা সমান হবে না, এগুলো, এটা অনেক বড়, এটা অনেক ছোট, এটা এক সমান না। আমাদের অ্যান্সার কি, সি। আমি কি বুঝাইতে পারলাম? এরপর খুবই মজার একটা অ্যাজাম্পশন মেথড। এখানে দেখো এটা দুইটা চলক পি আর কিউ, তাই না? চলক কয়টা, দুইটা চলক পি আর কিউ। অপশনে খেয়াল করো পি আর কিউ। তো পি আর কিউ এর এমন মান ধরবা যাতে চারটা অপশন আলাদা হয়, বুঝছো। চারটা অপশন আলাদা হয়। পি আর কিউ ডেফিনেটলি সেম মান ধরলে কিন্তু আলাদা হচ্ছে না। ধরো পি এর মান ধরলাম 2, কিউ এর মান ধরলাম 3, পি এর মান 2, কিউ এর মান 3, তাহলে দেখি তো চারটা অপশন আলাদা হয় কিনা। খেয়াল করো মাইনাস লগ পি এর মান 2, কিউ এর মান 3, কিউ নিচে হচ্ছে কিউ মানে 3, নিচে হচ্ছে কিউ, ঠিক আছে, উপরে হচ্ছে পি। দেখো তো এটা কত হয়, -0.63, ঠিক আছে। পি 2, কিউ 3, -0.63। আচ্ছা, বি নাম্বার অপশনটা খেয়াল করো তো, এই মাইনাসটা বাদ, তাহলে 0.63। আচ্ছা, সি নাম্বার অপশনে কি, পি হচ্ছে নিচে, কি হচ্ছে উপরে, তাহলে এটার ভ্যালু কত আসে 1.584। এরপরেরটা আগে একটা নেগেটিভ লাগিয়ে দিছে, -1.584, ঠিক আছে। তাহলে পি আর কিউ এর এমন একটা মান ধরলাম যাতে করে এই চারটা অপশন আলাদা। এবার পি আর কিউ এর এই মানটা আমি কোশ্চেনে বসাই দিব, এখানে বসাইতে হবে না, 1/a তে বসাইতে হবে, বুঝছো। 1/a এর মান না, 1/a এর মান, তাহলে 1/a তে আমি বসাবো। 1/a তে বসাইলে যেই অপশনটা সমান হবে সেটাই উত্তর। 1/a তে বসাইলে খেয়াল করো তো 1/a কত হবে, 1/a এর ভ্যালু কত, 1 মাইনাস লগ কিউ এর ভ্যালু কত, 3, কিউ এর ভ্যালু কত, 3, উপর হচ্ছে পি কিউ, তার মানে 2 × 3। দেখো তো কোন অপশনের সমান হয়, -1.584, ডি। তাহলে আমাদের উত্তর কি, ডি। আমি কি বুঝাইতে পারলাম? এরপর দেখো এরকম অনুপাতের অঙ্ক মাঝে মাঝে দিয়ে দেয়, খুবই পপুলার। এটা হলে y/x, এটার মান কত,
ওয়াই বাই এক্স, এটার মান কত? আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো এক্ষেত্রে তুমি যে কোনো একটা মান ধরে নিবা, হয় এক্স এর মান ধরে নিবা না ওয়াই এর মান ধরে নিবা। ফর এক্সাম্পল এক্স আর ওয়াই না, আমি ধরে নেই এক্স এর মান হচ্ছে 2, এক্স এর মান 2 হইলে ওয়াই এর মানটা বাইর করি। এক্স এর মান 2 হলে ওয়াই এর মানটা, তাহলে 8 স্কয়ার ইকুয়ালস টু 16 টু দি পাওয়ার ওয়াই। এই সমীকরণটা সমাধান করি 8 স্কয়ার আলফা ইকুয়ালস টু 16 টু দি পাওয়ার ওয়াই, 16 টু দি পাওয়ার ওয়াই মানে 16 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ওই এক্স এর মানটা বের করলেই ওয়াই এর মানটা বের হয়ে যাবে। এক্স এর মান 2 হইলে আমি বের করতেছি, এক্স এর মান 2 হইলে ওয়াই এর মান কত? এক্স এর মান 2 হইলে ওয়াই এর মান কত? দেখো তো বাইর করো, 1.5 মানে 3/2। এক্স এর মান 2 হইলে ওয়াই এর মান কত? 3/2। আমাকে কার ভ্যালু বের করতে দিছে? y is to x, তাহলে y by x, y এর মান কত আমাকে বলো তো? 3/2, আর x এর মান কত? 2, তাহলে এটা কত চলে আসে? 3/4 না? এটা কত চলে আসে? 3/4। এটা কত চলে আসে? 3/4। আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে এটা সবাই করতে পারবা না? ধরো তুমি x এর মান ধরে নিলে কত? 2, x এর মান 2 হইলে y এর মান কত? চলো বাইর করি। x এর মান যদি 2 হয় তাহলে y এর মান কত? ধরো 8 টু দি পাওয়ার আলফা x, দেখো 0.6667, এটার ভ্যালু হচ্ছে 2/3। x এর মান 2 হলে y এর মান হচ্ছে 2/3, তাহলে চাইছে হচ্ছে x বাই y, তাহলে 2/3, 2 কাটা 1/3 আসবে, তাহলে 1:3। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা এবার আমরা পরের টাইপটাই দেখব, ফাংশনের মান। বুঝছো, ফাংশনের মান, একটা ফাংশন যদি দেওয়া থাকে স্পেসিফিক পয়েন্টে ফাংশনের ভ্যালুটা বের করা যায়। দেখো f of x ইকুয়ালস টু মডুলাস x হলে তুমি কি করবা? ফার্স্টে ফাংশনটা ক্যালকুলেটরে উঠাবা। মডুলাস কই পাবা জানো? মডুলাস পাবা হচ্ছে এবিএস লেখা, এই যে দেখো শিফট এবিএস, এই যে শিফট এইচওয়াই, এখানে দিলে এবিএস আসবে, মডুলাস অফ এক্স। এখন এক্স এর মান -3 এর জন্য ফাংশন ভ্যালু চাইছে না, তুমি ক্যালক বসায় -3 বসায় দিবা, শেষ, এটাই উত্তর। এটা তো সহজ, আরো একটু কমপ্লিকেটেড দিই। ধরো 3 মডুলাস অফ x -7 ডিভাইডেড বাই 6 মডুলাস অফ x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব। ধরো এইটা f of x। হ্যাঁ, আমি তোমাকে বের করতে বললাম f of 1 কত, f of 7 কত। তুমি কি করবা? ক্যালকুলেটরে এটা উঠাবা। ক্যালকুলেটরে কেমনে উঠাবা? দেখো 3 মডুলাস অফ x, 3 মডুলাস কোথায়? এই যে এখানে 3 মডুলাস অফ x -7 একটু সাবধানে, -7টা কিন্তু বাইরে, -7 ডিভাইডেড বাই 6 মডুলাস অফ x, 6 মডুলাস অফ x। বুঝছো? প্লাস x স্কয়ার মাইনাস x কিউব। উঠে ফেলছি। এখন কতর জন্য চাই? জাস্ট ক্যালক প্রেস করব। কতর জন্য? একের জন্য এটা হয় -2/3। তারপর কতর জন্য চাই? 7 জন্য, 7 বসাবো, ডান। ঠিক আছে, এরপর ধরো এই যে 3 টু দি পাওয়ার x, x এর ভ্যালু ইনফিনিটি হলে এটা কত? ইনফিনিটি মানে অনেক বড় একটা সংখ্যা। দেখো তো 3 টু দি পাওয়ার x ইনফিনিটি, তুমি বসাও তো ক্যালক। যদি 10ই বসাও, দেখো বিশাল বড় একটা সংখ্যা। যদি 20 বসাও, আরো বড় একটা সংখ্যা, ক্যালক। যদি 100 বসাও, দেখো হিউজ, তাই এটাও ইনফিনিটির দিকে যাবে না? তুমি যদি আরো বড় দাও, ধরো 1000 দিলা, তখন ম্যাথ এরর, মানে ক্যালকুলেটরের মেমোরিতে জায়গা নিতেছে না, এত বড় একটা সংখ্যা। ম্যাথ এরর আসে দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে তোমার যদি বিশাল বড় একটা সংখ্যা চলে আসে যেটা ক্যালকুলেটরে জায়গায় নিচ্ছে না, এটাতে ম্যাথ এরর আসে। আবার তুমি যদি উল্টাপাল্টা কিছু করো, উল্টাপাল্টা কিছু বলতে একটা জিনিসকে 0 দিয়ে ভাগ করে দিলা, উল্টাপাল্টা। আবার রুটের নিচে নেগেটিভ দিয়ে দিলা, এই কাজগুলা করলে কি আসে? ম্যাথ এরর আসে। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, আমাদের লাস্ট টপিক, এটা হচ্ছে একটা ফাংশনের ডোমেইন রেঞ্জ তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো যদি এমসিকিউতে আসে। এটা চোরাই বুদ্ধি, বুঝছো? তো আমার সাজেশন হচ্ছে কখনো ডোমেইন রেঞ্জ ক্যালকুলেটর দিয়ে সলভ করবা না। আমি তোমাদের মেইন ভিডিওতে শিখাইছি প্রত্যেকটা জিনিসের ডোমেইন রেঞ্জ কেমনে বাইর করে, অবশ্যই ওভাবে করবা। কিন্তু কোনোভাবে যদি তোমার মাথা থেকে ভুলে যাও যে এটা ডোমেইন কত, রেঞ্জ কত, এবং এমসিকিউতে আসছে, তখন অপশন টেস্ট করে ডোমেইন রেঞ্জ বের করা যায়। ডোমেইন মানে কি আমাকে বলো তো? এক্স এর জায়গায় কি ইনপুট দেওয়া যায় যাতে উল্টাপাল্টা জিনিস মানে ম্যাথ এরর, উল্টাপাল্টা জিনিস মানে ক্যালকুলেটরে ম্যাথ এরর, বুঝছো? এক্স এর জায়গায় কি ইনপুট দেওয়া যাবে যাতে ক্যালকুলেটরে ম্যাথ এরর না আসে। তুমি অপশনগুলো চেক করে দেখবা যে কোন রেঞ্জের জিনিসপত্র দেওয়া যায় এক্স এর জায়গায়, কোন সীমার জিনিসপত্র দিয়ে দেওয়া যায়। যেই অপশনের জিনিসপত্র সব দেওয়া যাবে সেটাই আমাদের উত্তর।
যে অপশনের জিনিসপত্র আমাদের দেওয়া যাবে সেটাই আমাদের উত্তর, বুঝছো? সো এখন তুমি রেঞ্জ চেক করবা যে কোন রেঞ্জের জিনিসপাতি দেওয়া যায়। তো রেঞ্জ কারা কারা? প্রথমত তুমি নেগেটিভ সংখ্যা দিয়ে চেক করবা, তারপর পজিটিভ সংখ্যা দিয়ে চেক করবা, তারপর শূন্য দিয়ে চেক করবা, তারপর বাউন্ডারিগুলা দিয়ে চেক করবা। বাউন্ডারি বলতে কি আমি বুঝাচ্ছি, নেগেটিভ কি পজিটিভ কি এগুলো তো বুঝছো। একটা নেগেটিভ সংখ্যা দিয়ে চেক করবা যে নেগেটিভ সংখ্যা কিনা বসানো যায় কিনা, বসাইলে ম্যাথ এরর আসে কিনা। যদি ম্যাথ এরর আসে তার মানে ডোমেনের মধ্যে নেগেটিভ সংখ্যা থাকবে না। যদি পজিটিভ সংখ্যা বসাও, যদি আসে ঠিকঠাক তাহলে বসানো যাবে। যদি পজিটিভ সংখ্যা বসাইলে দেখো ম্যাথ এরর আসতেছে, তার মানে এখানে পজিটিভ সংখ্যা বসানো যাবে না, ডোমেনের মধ্যে পজিটিভ সংখ্যা নাই, বুঝছো? শূন্যের ক্ষেত্রে সেম কথা। বাউন্ডারি বলতে দেখো এই রেঞ্জগুলোর একটা বাউন্ডারি, এটা কিন্তু একটা সীমা। তো এখানে সীমাটা কত আমাকে বলো তো? এই যে একটা বাউন্ডারি কি শূন্য না? তাহলে -∞ থেকে 0 পর্যন্ত, তাহলে 0 থেকে সামান্য ছোট একটা সংখ্যা, এটা একটা বাউন্ডারি। এরকম হতে পারে না? -0.001 এটা একটা বাউন্ডারি ভ্যালু, বুঝছো? তো চলো আমরা একটু চেক করি। log 10 এখানে কত? 3x। আবার বলতেছি এটা তখনই করবা যদি তোমার হাতে কোনো অপশন না থাকে, তুমি ভুলে গেছো এটার ডোমেইন কি। তুমি কিন্তু অলরেডি যদি পড়ে থাকো, বোঝার কথা ডোমেইন কি। আমার এই জিনিসটা নেগেটিভ হতে পারে না লগের ক্ষেত্রে, তাই না? বুঝছো? আচ্ছা, তো আমরা চেক করি ক্যালক। আমরা ফার্স্টে নেগেটিভ সংখ্যা বসাই, ধরো -3 বসাইলাম, ম্যাথ এরর চলে আসছে, তার মানে নেগেটিভ এই রেঞ্জের কোনো সংখ্যা আমার কি ডোমেনের মধ্যে থাকবে না। তাহলে দেখো তো -∞ টু +∞ এই অপশনটা হবে, এই অপশনটা বাদ, এটা ডোমেনের মধ্যে থাকবে না। তারপর -∞ টু 0 এটা হবে না, এটা বাদ, ঠিক আছে? এবার পজিটিভ সংখ্যা আমরা বসাবো 0 থেকে ইনফিনিটি, 3 থেকে ইনফিনিটি। তাহলে আমরা একটু বসাই তো ক্যালক। ধরো ক্যালক 2 বসাইলাম, কেমন? 2 বসাইলে ভ্যালু আসতেছে, তার মানে 2 ডোমেনের মধ্যে পড়ে। দেখো 2 কি এই রেঞ্জের মধ্যে আছে, এই সীমার মধ্যে আছে না, তাহলে এটা হবে না, এটা হবে আমাদের অ্যান্সার কি সি। তো এইভাবে অপশন টেস্ট করে তুমি বসা। আমি কি বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? ঠিক আছে, তাহলে আমাদের ডোমেইনটা কি হলো? 0 থেকে ইনফিনিটি। এবার রেঞ্জটা কি হবে? একটা ফাংশনের রেঞ্জ কি? আউটপুটে কি কি আসতে পারে? হ্যাঁ, ডোমেইনের মধ্যের উপাদানগুলা বসাইলে আউটপুটে কি কি আসতে পারে দেখি তো। ডোমেইনের মধ্যের উপাদানগুলা বসাই, ক্যালক আমরা একটু বসাই। হ্যাঁ, ধরো 0.1 বসালাম, দেখো নেগেটিভ সংখ্যা আসতেছে, তাই না? 0.1 বসালাম, ধরো 0.01 বসালাম, নেগেটিভ সংখ্যা আসতেছে। ক্যালক 1 বসাইলাম, পজিটিভ সংখ্যা আসতেছে, নেগেটিভ পজিটিভ দুই ধরনের সংখ্যা আসতেছে। ক্যালক ধরো 1/3 বসাইলাম, শূন্য আসতেছে। তার মানে এই ফাংশনটার আউটপুটে নেগেটিভ পজিটিভ শূন্য সব ধরনের সংখ্যা আসতেছে না। তাহলে এই যে ফাংশনটা, এটার রেঞ্জ যে কোনো বাস্তব সংখ্যা, মানে বাস্তব সংখ্যার সেট। আমি কি বুঝাইতে পারলাম ডোমেইন রেঞ্জ তুমি কেমনে বের করবা? অপশনগুলো চেক করে করে দেখবা কোন অপশনের সীমার মধ্যে আমাদের ইনপুটগুলা ভ্যালিড, সেটাই আমাদের ডোমেইন। আর রেঞ্জটা কি হবে? আউটপুটে তুমি কি কি পাইতেছো তুমি চেক করবে, আউটপুটে নেগেটিভ পাও, পজিটিভ পাও, শূন্য পাও কিনা। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? তবে এগুলো অবশ্যই এভাবে করবে না, এটা তোমার লাস্ট অপশন। তুমি কি এগুলো কনসেপ্ট দিয়ে করবা? লগারিদমিক ফাংশন আমি তোমাদের ভালো করে শিখাইছি যে লগারিদমিক ফাংশনের ডোমেইনটা কি, এই জিনিসটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে। তাহলে 3x গ্রেটার দেন 0, তাহলে x এর মান 0 থেকে বড়, তাহলে ডোমেইনটা কি হবে আমাকে বলো তো? 0 ইনফিনিটি। আর লগারিদমিক ফাংশনের রেঞ্জ কি? বাস্তব সংখ্যার সেট হয়। বুঝছো? আচ্ছা, এরপরেরটা 4 টু দি পাওয়ার x, এই ফাংশনটার ডোমেইন কি? ডোমেইন তার মানে x এর জায়গায় কি কি ইনপুট দিতে পারবা। তাহলে আমি ফার্স্ট x এর জায়গায় দেখি তো নেগেটিভ সংখ্যা ইনপুট দিতে পারি কিনা। -2 আসে, ভ্যালু আসে, তাহলে নেগেটিভ সংখ্যা ইনপুট দিতে পারতেছি। খেয়াল করো তো, তার মানে এই যে 0 টু ইনফিনিটি এই সীমাটা কি আর থাকতেছে? এটা কিন্তু থাকতেছে না, কারণ বলতেছে 0 থেকে ইনফিনিটি নেগেটিভ সংখ্যা ইনপুট দেওয়া যায় না, ডোমেনে নাই, কিন্তু আমি দেখলাম পাইছি। আবার এটাও থাকতেছে না, কারণ এইটা তো আসলে কোনো ব্যবধির মধ্যেই পড়ে না, তাহলে এটা বা এটা। আচ্ছা, এও বলতেছে -4 ইনফিনিটি থেকে 4 পর্যন্ত 4 এর বড় সংখ্যা দেওয়া যায় না। আমি দেখি তো 4 এর বড় সংখ্যা দিতে পারি কিনা। 4 এর মাথায় 4 এর বড় সংখ্যা দিতে পারি না, 4 টু দি পাওয়ার 5। আরে পারি তো, তাহলে এটাও ডোমেইন। ডোমেইন কি? এটা হয়ে গেল। আমি কি বুঝাইতে পারলাম? তারপর এই ফাংশনটার ডোমেইন তুমি কিন্তু কনসেপ্ট দিয়ে করতে হবে। হ্যাঁ, চলো এবার আমরা বিভিন্ন নেগেটিভ, পজিটিভ, শূন্য আর হচ্ছে
এই যে সীমা, এই সীমাগুলো আমরা খেয়াল করি। ও বলতেছে এক্স এর মান 9 থেকে ছোট বা সমান, 9 থেকে ছোট বা সমান। আমি একটু বসাই তো, লন 9 মাইনাস এক্স, 9 থেকে ছোট বা সমান। আমি 9 থেকে ছোট একটা সংখ্যা বসাই, ধরে দিলাম 8। এই কি দিলাম, ধরো আমি দিলাম 8, এক্স এর মান কত দিলাম 8 আসতেছে, ঠিক আছে। দেখি আরো ছোট বসাই, ক্যালক, তাহলে 9 থেকে ছোট সংখ্যায় ইনপুট ভ্যালিড, 9 থেকে ছোট সংখ্যা ইনপুট ভ্যালিড। কাহিনী বুঝছো? ইনপুট দেওয়া যায়, ইনপুট দেওয়া যায়। অপশনগুলো খেয়াল করো তো। ও বলতেছে 9 থেকে বড় সংখ্যা দিতে হবে, তাহলে এটা কি ঠিক আছে? এটা ভুল, কারণ আমি দেখছি 9 থেকে ছোট সংখ্যাও দেওয়া যায়, তাহলে ডোমেনের মধ্যে 9 থেকে ছোট থাকবে, এটাও বাদ। এবার আমার কথা, 9 থেকে এই দুটো অপশনের কোন একটা হবে। ও বলতেছে 9 থেকে ছোট বা সমান, ও বলতেছে 9 থেকে ছোট, ও বলতেছে 9 দেওয়া যাবে, ও বলতেছে 9 দেওয়া যাবে না। আচ্ছা দেখি তো 9 দেওয়া যায় কিনা। ক্যালক, ধরো 9 দিলাম, 9 দিলে ম্যাথ এরর চলে আসছে, তাহলে 9 দেওয়া যাবে না, তাহলে এটা হবে না, এটা হবে না। আমাদের ডোমেন কি হবে এটা? বুঝছো? ডেফিনেটলি তোমরা কনসেপ্ট দিয়ে করবে, এই ভ্যালুটা গ্রেটার দ্যান 0 ওভাবে করা যায়। এটার ডোমেন কত আমরা একটু চেক করি, মডুলাস অফ এক্স, তাই না? মডুলাস অফ এক্স। দেখো আমরা ফার্স্টে নেগেটিভ সংখ্যা ইনপুট দিই, ক্যালক, ধরো -6 দিলাম, ইনপুট দেওয়া যায়? হ্যাঁ ইনপুট দেওয়া যায়, ইনপুট দেওয়া যায়। তাহলে দেখো তো এটা তো বাদ, এটা এমনিও হবে না। ও বলতেছে শুধু পজিটিভ ইনপুট দেওয়া যায়, তাহলে এটাও বাদ। ও বলতেছে বাস্তব সংখ্যা ইনপুট দেওয়া যায়, ও বলতেছে নেগেটিভ থেকে 0, তার মানে ও বলতেছে পজিটিভ সংখ্যা ইনপুট দেওয়া যায় না। তাহলে আমি একটা পজিটিভ সংখ্যা ইনপুট দিই, ধরো 89, দেওয়া যায়, তাহলে এটাও বাদ। আমাদের অ্যান্সার কি? আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে তোমরা এই আকৃতিটা পড়ছো না, খুবই পপুলার একটা আকৃতি, এটার ডোমেইন আমরা একটু চেক করি। লন অফ উপরে কত 8 প্লাস এক্স, 8 প্লাস এক্স, নিচে কত 8 মাইনাস এক্স। ওকে, দেখো ও বলতেছে 0 থেকে 8 পর্যন্ত দেওয়া যায়, তার মানে নেগেটিভ সংখ্যা দেওয়া যায় না। আমি 0 থেকে একটা ছোট একটা সংখ্যা নেই, ধরো -1, এক্স এর জায়গায় -1 ইনপুট দিই, ক্যালক -1। এই -1 ইনপুট দিলে আউটপুট আসতেছে, তার মানে নেগেটিভ সংখ্যা ইনপুট দেওয়া যায়, নেগেটিভ সংখ্যা ডোমেইনে আছে, তাহলে এটা বাদ, এটা হবে না। আমি বুঝাইতে পারলাম? আচ্ছা এটাও বাদ, কারণ ওকে বলতেছে ডোমেইনে খালি পজিটিভ সংখ্যা, ডোমেইনে নেগেটিভ সংখ্যা নাই, কিন্তু আমি দেখলাম আছে। আচ্ছা ও বলতেছে -8 থেকে 8 পর্যন্ত, ও বলতেছে -8 থেকে 8 পর্যন্ত, ও বলতেছে -8 আর 8 ইনক্লুডেড, বদ্ধ ব্যবধি। ও বলতেছে -8 আর 8 সহ, ও বলছে -8 আর 8 ছাড়া। তাহলে দেখি তো আমি -8 দিয়ে উল্টাপাল্টা কিছু আসে কিনা। ম্যাথ এরর চলে আসছে, তাহলে -8 থাকবে না, -8 থাকবে না, তার মানে এইটা আমাদের অ্যান্সার হতে পারে না। কি শুধু আমি কি বুঝাইতে পারলাম? সবাই বলো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? আর তোমাদের কিন্তু এগুলা এমনি না, এগুলা হচ্ছে শেষ ভরসা। তোমাদের কিন্তু এগুলো শর্টকাটও শিখাইছি। এই আকৃতির ফাংশনের ডোমেইন কত আমাকে বলো তো? -a থেকে a পর্যন্ত। রেঞ্জ কত? বাস্তব সংখ্যার সেট। রেঞ্জ কেমনে বের করবা? ডোমেইনের মধ্যের উপাদানগুলো ইনপুট দিয়ে দেখো কি কি আসে, বুঝছো? দেখবা সব ধরনের সংখ্যাই আসে, আমি কি বুঝাইতে পারলাম? তারপর দেখো এই ফাংশনটার ডোমেইন কত, তাহলে আমরা একটু লিখি। উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে মডুলাস অফ এক্স। এগুলো চোরা বুদ্ধি কিন্তু। ধরো এ বলতেছে 0, ডোমেইন হচ্ছে শুধু 0, আমি 0 ইনপুট দিয়ে দেখি তো, না, তাহলে ম্যাথ এরর চলে আসতেছে, তার মানে 0 ইনপুট দেওয়া যাবে না। তাহলে দেখি 0 কোথায় কোথায় আছে, এটা বাদ। 0 যেখানে আছে, যে আর এখানেও কিন্তু 0 আছে, তাহলে এটাও কিন্তু বাদ, কারণ ডোমেইনে কিন্তু 0 নাই, তাহলে 0 যেখানে আছে সেই অপশনগুলো বাদ। এবার ও বলতেছে -1 আর 1, শুধু -1 আর 1, এর বাইরে কিছু আসবে না, আর কিছু দেওয়া যাবে না। দেখি তো আমি 3 দিতে পারি কিনা, ক্যালক 3, আরে দিতে পারি তো। 8 দিতে পারি কিনা, দিতে পারি তো। তাহলে এটাও না, তাহলে আমাদের অ্যান্সার কি? ডোমেইন হচ্ছে r-0। আমি কি বুঝাইতে পারলাম? সিমিলার ভাবে এটার ডোমেইন বাইর করবা তোমরা। রেঞ্জ হচ্ছে ডোমেইনের মধ্যের ইনপুটগুলা বসাই, তুমি দেখবা আউটপুট কি আসে। দেখো 5 টু দি পাওয়ার x, এখানে যা ইচ্ছা তা বসানো যায় না? তুমি বসাও তো, ক্যালক একটা নেগেটিভ সংখ্যা বসাও, -23। এটা কিন্তু অনেক ছোট একটা সংখ্যা, কিন্তু পজিটিভ সংখ্যা। নেগেটিভ বসাইলে পজিটিভ আসতেছে, 0 বসাইলেও পজিটিভ আসতেছে, পজিটিভ বসাইলেও পজিটিভ আসতেছে। তাহলে এটার আউটপুটে খালি পজিটিভ সংখ্যাই আসে, কখনো নেগেটিভ সংখ্যা আসে না।
বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এগুলা তো হবে না। এইটা আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এটার রেঞ্জ কত? মডুলাস ফাংশনের রেঞ্জ বের করার সময় আমি তোমাকে কয়েকটা জিনিস বলছিলাম। হ্যাঁ, ডোমেইনের মধ্যে জিনিস, নেগেটিভ সংখ্যা বসাবা, নেগেটিভ সর্বনিম্নটা, সর্বোচ্চটা আর শূন্য বসাবা। এই কয়টা জিনিস বসাইতে হয়, এই কয়টা জিনিস বসাইতে হয়। বসায় দেখো রেঞ্জ কত আসে, বসায় দেখো রেঞ্জ কত আসে। সিমিলার ভাবে এটার রেঞ্জটা বাইর করো, দেখো এটার রেঞ্জ, তাই না? আমরা একটু দেখি, আমরা কি জানি এখানে শূন্যবাদে বাকি সবকিছু বসানো যাবে, তাই তো? তাহলে আমি একটু দেখি তো, পজিটিভ বসায় কত আসে? 1 আসে। নেগেটিভ বসায় কত আসে? -1 আসে। বুঝছো? ধরো নেগেটিভ যে কোনো সংখ্যা বসা, -1 আসতেছে, শূন্য বসালে ম্যাথ এরর, তাহলে শূন্য বসাইলে আসে না কিছু, কিন্তু পজিটিভ বসালেও 1 আসে, নেগেটিভ বসালে -1 আসে। তাহলে এটার আউটপুট আমরা দেখলাম, পজিটিভ বসালে 1 আসে, নেগেটিভ বসালে -1, এই দুইটার বাইরে আর কিছু আসে না। তার মানে আমাদের রেঞ্জ কি? বুঝছো? তো এর মাধ্যমে আমাদের সূচকীয় লগারিদমিক ফাংশনের যত ক্যালকুলেটর হ্যাক্স আছে, লাস্টের যে ফাংশন ডোমেইন রেঞ্জ, এটা তুমি না ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে করিও না, বাদ বাকি যে জিনিসপত্র সবগুলা ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে করবা, ঠিক আছে? আর কারো যদি মেইন কনসেপ্টে ক্লিয়ার থাকে, এই ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ডিটেইলড ক্লাস এন্ড ক্যালকুলেটর হ্যাক্স সব দেওয়া আছে, ঠিক আছে? তো দেখে ফেলবা। আল্লাহ হাফেজ।